খালি পেটে রাস্তায় বেরোলে চোখে কিছু পড়ুক কি না পড়ুক, বিরিয়ানির দোকান ভাই সবসময় চোখে পড়বেই। আর সে বিরিয়ানির দোকানের হাড়িতে ভাই লাল কাপড় জড়ানো থাকবে। প্রত্যেকটা বিরিয়ানির হাড়িতে বিরিয়ানি থাকুক চাই না থাকুক, লাল কাপড়টা থাকা ভাই ম্যান্ডেটরি। কি এমন থাকে ওই লাল কাপড়ে, আর কেনই বা লাল রঙের কাপড়ই জড়ানো থাকে? তো আমি জানি ভাই আমার মতো অনেক পাবলিক রয়েছে যারা এই ব্যাপারটা নিয়ে কনফিউজ। তো সেটাই জানার জন্য আমি ফেসবুকে পোস্ট করেছিলাম বিরিয়ানির হাড়িতে লাল কাপড় জড়ানো থাকে কেন। তো ভাই সেখানে ফার্স্ট কমেন্ট করেছে দিলচোর নামের একটা ছেলে, লিখেছে বিরিয়ানির হাড়ির গাঁট ঠান্ডা করার জন্য ওই লাল কাপড়টা দেওয়া থাকে। ও আচ্ছা আচ্ছা, প্রথমে তো মালটার পোঙায় আগুন লাগিয়ে মালটাকে গরম করা হয়, তো সেই হিসাবে ঠান্ডা ফান্ডা করার জন্য গাড়ির গোড়ায় একটা লাল কাপড় জড়িয়ে থাকে। তবে লজিক আছে ভাই, ঠিক লজিক আছে ভাই, কথায় লজিক আছে ছেলেটা। বাট তো সেই। তবে নেক্সট কমেন্ট করেছে সায়ন দেবনাথ, লিখেছে বিরিয়ানির হাড়িতে কন্ডম পরাতে পারবে না তাই লাল কাপড় পরায় ফর প্রোটেকশন। ওই না বিরিয়ানি বাচ্চা কাচ্চা দেবে। সত্যি ভাই এখনকার দিনের ছেলেপুলে এত ঢ্যামনা হয়ে যাচ্ছে না ভাই, বলে বোঝানো যাবে না। নেক্সট কমেন্ট করেছে ভাই রবীন্দ্রনাথ ঠাকুর। হ্যাঁ ভাই স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর আমাকে কমেন্ট করেছে, লিখেছে হাড়ির পাছা লোকানোর জন্য কাপড় বাজছে লাল লাল, তাতে বিরিয়ানিওয়ালা ইলন মাস্কের মতো মালামাল। বাহ। আবার লাস্টে লেখা রয়েছে ইতি কবিগুরু রবীন্দ্রনাথ পাল। রবীন্দ্রনাথ পাল এতক্ষণ ভাই যাও, আমি সিরিয়াস ভেবেছিলাম, লাস্টে পাল বলে পুরো পোদ মেরে দিল ভাই। রবীন্দ্রনাথ পাল ভাই। মৌসুমী চ্যাটার্জি লিখেছে নর্মাল লিপের থেকে লাল লিপস্টিকে কিস করতে বেশি মজা লাগে, তেমনি বিরিয়ানি হাড়িতে লাল কাপড় দিলে খেতে লাগে জাস্ট অসাম। জিও ভাই কি লজিক মাইরি। এবার থেকে বিরিয়ানি খাওয়ার আগে আমি ভাই সোজা গিয়ে হাড়িতে গিয়ে একটা কিস করবো, যদি ঠোঁট পড়ে যায় তাহলে ভাই তোমার নামে আমি কেস করবো। রায়বাবু লিখেছে কারণ মেয়েরা লাল কাপড় দেখে ছুটে আসে। মানেটা কি ভাই, মেয়েরা সার নাকি বাড়া যে লাল কাপড় থেকে ছুটে আসবে? আলবাল বকাটা একটু কম কর ভাই, নয়তো ভাই মেয়েদেরকে তোর বাড়ির অ্যাড্রেস দিয়ে দেবো, ওরা ভাই তোর বাড়িতে গিয়ে তোকে কেলিয়ে আসবে। ডোনাবালা লিখেছে বিরিয়ানির লজ্জা বলে তো কিছু আছে নাকি, যাতে তোমাদের মতো ছেলেরা নজর না দিতে পারে। জানলাওড়া, আমরা ভাই ছেলে হয়ে জন্মেই ভুলটা করেছি। এতদিন লোকে বলতো আমরা নাকি মেয়েদের দিকে নজর দিই, চলো মানলাম। তারপর বলতো বউ থাকতে নাকি শালীদের দিকেও নজর দিই, চলো সেটাও মানলাম। এখন আবার বলছে আমরা নাকি বিরিয়ানি হাড়িতেও নজর দিই। কি আর বলবো, ওই আমরা ছেলে মানুষ ভাই, আমাদের সাথে এমনটাই হয়। তুমি আমার বউ পাগলি নামে একটা ছেলে কমেন্ট করেছে যাতে ভেতরে থাকা মালটা ভালো থাকে আর লাল কাপড়টা দেখলেই যাতে সবার দাঁড়িয়ে যায় গাড়ি। বলেছিলাম না ঢ্যামনা ছেলেদের আনাগোনা দিন দিন বেড়েই চলেছে। এও ভাই ওই ক্যাটাগরির মাল। রিয়া ঘোষ লিখেছে আমার মনে হয় ওটা রেড সিগন্যাল, পাবলিকের তো হাড়ি দেখলেই মাথা ঢোকানো স্বভাব আছে তাই। হাড়ি দেখলে মাথা ঢোকানো স্বভাব আছে মানে? ব্যাপারটা বিশ্লেষণ করে বলি শোনো, একটা হাড়ি এরকম বড়, এবার ন্যাচারালি হাড়িটার ফুটোটাও এরকম বড় হবে, এবার অত বড় ফুটো তাতে অন্য কিছু ঢুকিয়ে তো আর মজা পাওয়া যাবে না, তো সেইখানে মাথাটাই ঢোকায়। অস্কার দেওয়া উচিত ভাই আমাকে, কি সব আলবাল ছাল বলে বাড়া বুঝিয়ে দিলাম। ভালোবাসার পরিণামের একজন লিখেছে হাড়িটা তোমার মাথায় পড়ানোর জন্য। সেই অষ্টাদশ শতকের পর থেকে আমি কনস্ট্যান্টলি বসে আছি মাথায় টোপর পড়বো বলে, আর ইনি ভাই আমাকে হাড়ি পড়াতে চায়। বাহ সাবাস। সাদিয়া আক্তার লিখেছে বিরিয়ানির হাড়ির ব্রা ওটা। হ্যাঁ তাই তো, ঠিকই বলেছে। বিরিয়ানির হাড়ি যদি ব্রা পড়তে পারে তাহলে ভাই আমার ভাঙা সাইকেলটাকেও একটা পার্পল কালার প্যান্টি কিনে দেওয়া দরকার। শিল্পা দাস লিখেছে যাতে লাল কাপড় দেখে তুমি তোমার জিভকে কন্ট্রোল করতে না পারো, মানে বিরিয়ানি খাওয়ার জন্য। মানে বলছিলাম যে আদেও কি এটা বিরিয়ানি খাওয়ার জন্য ছিল নাকি কে জানে ভাই, আমি তো ভাই বাচ্চা ছিল, তবে ভাই স্টিল আমার ডাউট লাগছে কেমন জানা। তো ভাই আমাকে কমেন্টে জানা ভাই মেয়েটা কিসের জন্য বললো। নেক্সট কমেন্ট সৌরভী লিখেছে হাড়ির পোত জ্বালানো হয় আগুন দিয়ে, কেউ যাতে দেখতে না পায় তাই লজ্জা নিবারণের জন্য লাল কাপড় জড়ানো থাকে। এই ভাই সৌরভী নামের মেয়েটা ভাই জীবনে শুধরাবে না ভাই, ও সারা জীবন ভাই ঢ্যামনা ছিল, ঢ্যামনা আছে, ঢ্যামনাই থেকে যাবে। মেয়ে তো ঢেমনি হবে সরি। পূজা বিশ্বাস লিখেছে তা তো জানি না, বাট তোমাকে লাল শার্ট পরলে খুব সুন্দর মানাবে দাদা। জিও ভাই তারিফও তো ভাই এরকম করার দরকার, শুরু থেকে মাঝখান অব্দি পুরো ঠিক ছিল, লাস্টে দাদা বলে পোত্তা মেরে দিল স্যাট করে। ওই ভাই বলেছিলাম না ভাই এই পৃথিবীতে ভাই সৌরভ গাঙ্গুলি দাদা, তারপর ভাই মনে হয় সবাই আমাকেই দাদা হিসেবে মানে। রাজেন মন্ডল লিখেছে বিরিয়ানির হাড়িতে লাল কাপড়টা দেখে বাড়িতে হ্যান্ডেল মারার পর যাতে মোছার কথা মনে থাকে, এটাই হচ্ছে পারফেক্ট রিজন। আগের গুলো সব কটা ভাই বালছাল ছিল। তুই ভাই আমার বুকে আয় ভাই, লাভ ইউ ভাই, হেভি বলেছিস ভাই। ইটস অতনু লিখেছে
নারী থেকে শুরু করে বিরিয়ানির হাড়ি লাল জিনিস পরে থাকলেই দৃষ্টি আকর্ষণ করে। এটা ভাই একদম ট্রু, মানে একদমই সত্যি কথা বলেছে। লাল শাড়িতে নারীও ছিল আর বিরিয়ানিও ছিল। সেই দিনটা ভাই সত্যি স্পেশাল ছিল, মানে বিরিয়ানিটাও সুন্দর ছিল আর তার সাথে ভাই ও লাল শাড়িতে ওকেও দারুণ লাগছিল। আমিও ছিলাম পাঞ্জাবি পরে, পুরো একদম চন্দননগর স্ট্যান্ডে হাতে হাত কাঁধে মাথা, শাড়ি পাঞ্জাবি, হেভি ছিল ভাই দিনটা। আর সত্যি ভাই সত্যি মানে স্পেশালই ছিল দিনটা একদম। কিন্তু ওই যে সুখ বেশি দিন টেকে না, তাই সে আমার মুখও দেখে না। দোষটা আমারই ছিল, কিন্তু ভাই ভালোবাসাটা রিয়েল ছিল। কমল হালদার লিখেছে, কারণ তাকে কেউ যাতে নজর না লাগায়, নজর লাগালেই বিরিয়ানির টেস্ট চলে যাবে। তাই শুধু বিরিয়ানি বলে না ভাই, নজর যেটাতে পড়বে সেটাই মারা ফেনা হয়ে যায়। রয়ন নামে আমার একটা বন্ধু আছে, ওর ভাই মোটা মোটা পোত ছিল। এবার কে ভাই ওকে নজর ভজর দিয়ে দিয়েছে ভাই, বাতাবি লেবুর মতো পোত পুরো বাড়া পাতি লেবু হয়ে গেছে। ভিডিওটা দেখছিস আমি জানি, খিস্তি মারবি না ভাই, খিস্তি মারতে নেই, ভালো ছেলেরা কখনো ভাই গালাগাল ফালাগাল দেয় না। কাট। তৃষা লিখেছে, তোমরা ছেলেরা যেমন প্যান্ট পরো সেরকম বিরিয়ানির হাড়িও জামা প্যান্ট পরে, বুঝলো? সে নয় বুঝলাম ওর লাজ লজ্জা আছে, কিন্তু কথা হচ্ছে ভাই ও জামা প্যান্ট তো পরে নেই, ও তো মানে ন্যাকড়া জড়িয়ে রয়েছে, তা আবার লাল কালার। বৃষ্টি লিখেছে, যাতে আমরা ষাঁড়ের মতো ছুটে গিয়ে গুতিয়ে কুতিয়ে সব খেয়ে নিই। কিন্তু ভাই গুতিয়ে কুতিয়ে খাওয়াটা আবার কোন স্টাইলের খাওয়া, আমাকে একটু কমেন্টে এক্সপ্লেন করে দিও, ব্যাপারটা আমি ঠিক ভাই হজম করতে পারলাম না। কিউট কুইন লিখেছে, জানি না কিন্তু ওই হাড়িটা দেখলেই খুব খেতে ইচ্ছা করে। হাড়ি দেখলেই ভাই খেতে ইচ্ছা করে, ভাই কি খেতে ইচ্ছা করে সেটা তো বলো, নয়তো আমি এটাই বুঝে যাবো যে ভাই হাড়ি দেখেছো মানে হাড়িই খাবে। আসিফুর লিখেছে, বেনারসি পরানো থাকে, ওই ন্যাকড়াটা যদি ভাই বেনারসি হয় তাহলে ভাই আমি আমার বন্ধুর বউকে ওই বেনারসি পরেই দেখতে চাই, শুধু দেখতেই চাই। ARP কিং লিখেছে, কোনো বৌদি লাল শাড়ি পরে ভালোবেসে বানিয়েছে সেটা বোঝানোর জন্য। বাহ ভাই বাহ, তোমরা শুধু ভাবনা চিন্তার লেভেলটা দেখো। কোনো এক বৌদি লাল কালারের শাড়ি পরে ভালোবেসে বিরিয়ানিটাকে বানিয়েছিল, সেই কারণে ভাই লাল কাপড় জন্ম হয়েছে। সাবাস, ঢ্যামনা ছিল ভাই। পারসিনা পারভিন লিখেছে, যাতে বাইরের কিছু ভেতরে না চলে যায় আর বিরিয়ানিটা গরম থাকে, গরম থাকলেই তো করতে ইচ্ছা করবে, এই মানে বিরিয়ানি খেতে ইচ্ছা করবে। প্রপার ক্রিয়েটিভ মেয়ে ভাই, গাড়িটা একদম ঠিকঠাক দিকেই ঢোকাচ্ছিল, ঘাপ করে স্টিয়ারিংটা ডান দিকে ঘুরিয়ে বিরিয়ানির দিকে দোষটা দিয়ে দিল। জুই সরকার লিখেছে, বিরিয়ানি আবিষ্কর্তার লাল ফুটো জাঙ্গিয়া ছিল তাই। সাবাস ভাই, একদম একদম ভাই, হেভি কমেন্ট করেছে ভাই। ছেলেদেরকে বলছি ভাই, এই কমেন্টে তোমরা লজিক খুঁজতে এসো না, পাগলচোদা হয়ে যাবে। তো বন্ধুরা, আজকের ভিডিও এই অবধি থাকলো। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভাই সবার আগে গাঁড় উল্টে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব সব কিছু করে দাও ভাই, নয়তো ভাই তোমরা সবাই জানো আমার জিভে তিল আছে ভাই, একটা অভিশাপ ফেলে দেবো, ঘাপ করে সিঙ্গেল হয়ে যাবে। আর যাতে ভাই রিলেশন চলছে তাদেরও ভাই ব্রেকআপ হয়ে যাবে। তো ভাই রানিং সাবস্ক্রাইব করো, রানিং শেয়ার কমেন্ট পেমেন্ট যা আছে ভাই গাড় মেরে দাও, মানে করে দাও ভাই। আসলাম। কি ছেলে ডোনাবালা লিখেছে, ডোনাবালা লিখেছে, এ আখি সাউন্ড কমা, আখি সাউন্ড কমাতে বললাম। কিচ্ছু চাইনি আমি আজীবন ভালোবাসা ছাড়া।